আজকেই অধিবেশন আছে, বিশেষ অধিবেশন। এই সমস্ত বিল আসবে, পাস করা হবে। ডিলিমিটেশন যতক্ষণ না পুরো হচ্ছে, পশ্চিমবাংলায় আমরা পঞ্চায়েতকে ছোট করছি, বিডিও যে আছে ব্লক তাকে ছোট করা হচ্ছে। আর যাতে প্রশাসনিক সুবিধা হয়, আমি সাজেশান দিয়েছি মাননীয় চিফ সেক্রেটারি, চিফ মিনিস্টারকে যে জেলাকেও ছোট করুন। অলরেডি 5টা জেলা আমরা বাড়াচ্ছি, আরও বড় বড় জেলা আছে, সেগুলো ছোট করা দরকার আছে। ঠিক সেরকমই কর্পোরেশন মিউনিসিপ্যালিটিতে ওয়ার্ডও বাড়ানো হচ্ছে যাতে প্রশাসনিক সুবিধা হয়। উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। উজ্জ্বল, এই যে কলকাতা হাওড়া পুরসভা সংক্রান্ত জোড়া সংশোধনী বিল, কি রয়েছে এই বিলে এবং আর কোন কোন বিল এই একদিনের যে অধিবেশন বসছে পেশ হতে চলেছে? দেখো, এই দুটোই অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি বিল। প্রথম বিলটা হচ্ছে কলকাতা কর্পোরেশনের আসন পুনর্বিন্যাস। অর্থাৎ এতদিন পর্যন্ত কলকাতা কর্পোরেশনের আন্ডারে 144টা ওয়ার্ড ছিল। 1980 সাল থেকে 144টা ওয়ার্ডই কলকাতা পুরসভার আন্ডারে ছিল। এই সরকার মনে করছে যে আসন পুনর্বিন্যাস করা প্রয়োজন, কারণ ওয়ার্ডগুলোতে জনবসতি অনেক বেশি বেড়েছে, ভোটারের সংখ্যা অনেক বেশি বেড়েছে। সেই কারণে এই 144টা ওয়ার্ড তারা পুনর্বিন্যাস করে 208টা ওয়ার্ড তারা করবে। অর্থাৎ 144 ভেঙে 208, 144 জন কাউন্সিলর ছিল, সেটা বেড়ে হবে 208 জন কাউন্সিলর। এই সংক্রান্ত একটি বিল, অ্যামেন্ডমেন্ট বিল, তারা আজকে বিধানসভায় পেশ করবে এবং সেই বিলের উপরে আলোচনা হবে এবং শেষ পর্যন্ত সেই বিল যদি গৃহীত হয় তাহলে আইনে পরিণত হওয়ার পর সেটা ইমপ্লিমেন্টেশন হবে। একই রকম ভাবে হাওড়া কর্পোরেশনের ক্ষেত্রেও একটি বিল তারা আনছে। আমরা জানি যে দীর্ঘ কয়েক বছর হয়ে গেল হাওড়া কর্পোরেশনের নির্বাচন কিন্তু বন্ধ রয়েছে। তার কারণ একসময় হাওড়াতে এই ডিলিমিটেশনকে কেন্দ্র করে বেশ কিছু সমস্যা তৈরি হয়েছিল। সেই কারণে হাওড়া পুরসভার নির্বাচন ডিউ রয়েছে কয়েক বছর ধরে। হাওড়ার ক্ষেত্রেও কিন্তু একই ধরনের বিল তারা আনছে। সেক্ষেত্রে হাওড়াতে এই মুহূর্তে 50টা ওয়ার্ড রয়েছে। রাজ্য সরকার মনে করছে যে এই ওয়ার্ডের সংখ্যা বাড়িয়ে 68টা করা হবে এবং একই যুক্তিতে যেহেতু হাওড়ায় বসতি অনেক বেড়েছে, বাসস্থান থেকে শুরু করে বাসস্থানের যে ক্যারেক্টার সেগুলোর অনেক বেশি বদল হয়েছে। সেই কারণে এই যে অ্যামেন্ডমেন্ট বিল, তাতে 50টা বেড়ে 68 করার প্রস্তাব আজকে বিল আকারে বিধানসভায় পেশ করা হচ্ছে। এক্ষেত্রে বিরোধীদের যেটা দাবি, বিশেষত কালীঘাট শিবিরের যেটা দাবি তৃণমূলের, তাদের বক্তব্য হচ্ছে যে কি কারণে এই ডিমিলিটেশন হচ্ছে, কি ফর্মুলা মেনে এই ভাগটা হবে, পুনর্বিন্যাসটা হবে, সেই বিষয়ে কিন্তু সরকার এখনো পর্যন্ত কোনো কিছু জানায়নি এবং তাদের দাবি হচ্ছে এই নিয়ে সাধারণ মানুষের মতামত নেওয়া উচিত এবং এই দাবি কিন্তু তারা বিধানসভাতে করেছেন এবং আজকে বলার মধ্যে তারা এই দাবি তুলবেন কিনা সেটা স্পষ্ট নয়। কিন্তু অন্যদিকে রাজ্য সরকারের বক্তব্য হচ্ছে যে সমস্ত দিক খতিয়ে দেখেই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। আমরা জানি ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে কলকাতা পুরসভার নির্বাচন তিনি করতে চান, কারণ এই এখন কার্যত সেখানে কোনো মেয়র নেই, অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে পুরসভা পরিচালনা হচ্ছে। হাওড়ার ক্ষেত্রেও একই ছবি। ফলে নির্বাচনের আগে এই ওয়ার্ড পুনর্বিন্যাস করার জন্যই আজকের এই অ্যামেন্ডমেন্ট বিল। ধন্যবাদ উজ্জ্বল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।